এভরিওয়ান, গুড মর্নিং। আছো তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো। আর ওরে বাবা গো, আমি মোটামুটি ভালো রয়েছি। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার। তো তোমাদের প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার অভিনন্দন, অনেক অনেক হার্দিক শুভকামনাই। যাই হোক, আর কেকের রথ টানলে অবশ্যই জানিও। বাবা গো, আজকে আর এখন সময় হচ্ছে ঘড়িতে, দাঁড়াও বলছি, 9টা বাজে ঠিক 5 মিনিট বাকি। আর আজকে অনেকটা লেটে আমি ভিডিও শুরু করেছি, ব্লগটা স্টার্ট করছি। দাঁড়াও। হ্যাঁ, এই পাশটা কী বলতো, একদম রোদটা না পুরো মানে আলোটা পুরো স্পষ্ট আসে মুখে, অসুবিধা হয় না, লাইটটাও বেশ ঠিকঠাক আসে। যাই হোক, তো আজকে ব্লগটা অনেকটা লেটে শুরু করেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে পায়ে খুব ব্যথা। তোমরা তো আগের দিনের ব্লগে আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো, পায়ে ভীষণ পরিমাণে ব্যথা, হাঁটুতে। তার জন্য ধীরে সুস্থে কাজ করছি, বেশি খুব একটা তাড়াহুড়ো করে হাঁটতে বসতে পারছি না, যেরকম চটচট করে আগে হাঁটতাম বা বসতাম, মানে বসলে তো উঠতে পারছি না। তো তার জন্য আবার এমনি নিচে হাঁটতে চলতে পারছে না, ক্যামেরা নিয়ে ক্যামেরার থেকে বড় কথা স্ট্যান্ড নিয়ে ঘোরা তো সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম আশেপাশে কাজটা কোনো রকম আস্তে ধীরে সেরে নিয়ে তারপরে ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করব। তো যেই ভাবনা সেই কাজ। আমার স্নান একদম কমপ্লিট। এদিকে রাধা গোপাল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন তো প্রতিদিন আমি সকাল সকাল স্নান করে নিচ্ছি, তা অসুবিধা হচ্ছে না। তো স্নান টান করে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। এবার একটুখানি চা খাবো, কিন্তু তার আগে যাবো একটুখানি দোকানে। কাল বিস্কুট যা ছিল আমার সমস্ত বিস্কুট শেষ। বিস্কুট, তারপর আজকে হয়তো একটুখানি চা দিয়ে পাউরুটি খাবো, তার জন্য যাবো একটুখানি পাউরুটি আনতে। চলো গোপালের প্রসাদটা তুলে নিই, তোমাদের সাথে যখন দোকানে যাবো তখন দেখা হচ্ছে। এই দোকানে গেছিলাম, দোকান থেকে যে পাউরুটি নিয়ে এসছে, আর এই যে চা। আর পাউরুটি না অনেকটাই বড়, এটা আমার আজকে এখন চা দিয়ে খাবো। আমার সকালবেলা আর কিছু খেতে লাগবে না, আমার এটাতে একদম টিফিন করা হয়ে যাবে, মানে সকাল টিফিনটা আমার এটা দিয়েই হয়ে যাবে। আর দোকানে গেছে এসেছি তো হাঁটুর ভেতরটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে, কোথাও আর একটু পাটা না ছড়িয়ে বসি, না আমি পাচ্ছি না। এই যে এই হাঁটুর এইসব জায়গাতে এত যন্ত্রণা করছে কি বলবো। যাই হোক, চলো খেয়ে নিই। এদিকে সকালের খাওয়া দাওয়া করে তোমরা তো দেখলেই সকালে কি খেলাম হচ্ছে পাউরুটি দিয়ে চা। খাওয়া দাওয়া করে বাবা এনেছিল সবজিপাতি, সেইগুলো ঢেলে নিচ্ছি। আমার আলু একদম বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য বাবাকে বলেছিলাম একটু আলু এনে দিতে। তা বাবা আলু, তার সাথে সাথে অনেক কিছু শাকসবজিও নিয়ে এসেছে। শাকসবজি না, যেহেতু এখন বর্ষাকাল, শাক তো খাওয়া যায় না, মানে খেতেও ভালো লাগে না, সেহেতু শাক না শুধু সবজি এনেছে। এদিকে আমি সুন্দর মতন করে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে কী রান্না করব সেটাও আবার সুন্দর মতন করে আলাদা করে রেখে দিতে হয়েছে, মানে রেখে দিতে হবে, এটাই তো স্বাভাবিক। এদিকে আলু সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর এদিকে আজকে রান্না হবে হচ্ছে আলু পটল চিংড়ি পটল চিংড়ি হবে। তার জন্য এখানে আমি পটলগুলিকে সুন্দর মতন করে কেটে নেবো, না শুধু পটল না, আলু দিয়ে সমস্ত কিছু দিয়েই কেটে নেব। আর হবে হচ্ছে কুমড়ো ভাজা। তো এদিকে আমি কুমড়ো ভাজা বসিয়ে নিয়ে আলু পটলের যে মশলাটা হবে সেটারই মশলা সমস্ত কিছু কেটে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আবার আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার রান্না চাপানো হয়ে গেছে, এখন বাজে ওই 10:30, না 10:30টার একটু কম বাজে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার কুমড়ো ভাজাটা একদম হয়ে গেছে। আর কুমড়ো ভাজা জানো তো একটু আমি চিনি দিয়েছি, চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কালো জিরে তো দিতেই হবে, একদম বাধ্যতামূলক। আর এদিকে আমি তেলটা দিয়ে নিচ্ছি, এবার করবো পটল ভাজা। তো দেখো এদিকে আমি পটলগুলোকে তেলে দিয়েও দিয়েছি। আর দেখেছো কুমড়ো যেহেতু ভেজেছি, একদম কড়াইটাতে কিন্তু লেগে গেছে, প্লাস একটু পুড়েও গেছে, কারণ কুমড়ো ভাজাটা একটু জোরে দিয়ে লাল লাল না হলে আর ভালো লাগে না। চলো পটলটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। এখন বাজে ঠিক 11টা বাজে 3 মিনিট বাকি। আর এদিকে আমার প্রায় রান্নাবান্না হয়ে এসেছে, শুধু ভাতটা হয়নি। এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে তোমাদের দেখালে আমি কুমড়ো ভাজা হয়ে গেছে। আর যাবে হচ্ছে পটল চিংড়ি, ভীষণ ভালো লাগে খেতে। এইদিকে পটলটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হবে, তারপরে তো হয়ে যাবে। আর ভাতটা এখনও হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু জল আসেনি, চালটা তো ধুতে পারবো না, তার জন্য এখনও ভাতটা বসানো হয়নি। আর এই যে কী শুরু হয়েছে কি বলবো, এই এক্ষুনি বৃষ্টি পড়ছিল, আবার এখনই রোদ, রোদের মধ্যে বৃষ্টি, বৃষ্টির মধ্যে রোদ। অবশ্য বর্ষাকাল তো এটাই হবে, এটাই স্বাভাবিক। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে মশলা অলরেডি এর মধ্যে কেটে বেটে নিয়ে সব কিছু করে নিয়ে রেখে দিয়েছি, এবার শুধু মশলাটা বাটবো, তাহলেই হয়ে যাবে। বাটবো না, মিক্সি করব, তাহলেই হয়ে যায়। চলো এদিকে রান্না বান্নাটা সেরে নিই। পটল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না জোরে দিয়ে দিয়েছি, আমার আর খেয়াল নেই, এই ভুলটা আমার অলটা টাইম হয়, তার জন্য পুরো পুড়ে গেছে। চলো আস্তে দিই, এবার পটলটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। আর রান্না করতে করতে আমি ভিডিওটা এডিট করে নিয়েছি, এডিট করা হয়ে গেছে। এলে ডাকবা আমাকে, ওই বাসনওয়ালা। হ্যাঁ, কালকে ওই বাড়িতে গেছিলাম, একটা ফোন নিয়ে এসেছি জানো তো। ওই চুলওয়ালা যে কাকুগুলো সোনা তো পয়সা দিয়ে দেয় না, আর আমার চুল আর ভাঙা ফোন দুটোর মধ্যে একটাও নেই, মানে সব সময় তো থাকে না, এটাই স্বাভাবিক তাই না। তো ওই বাড়িতে গেছিলাম, আগের দিনকে একটা ছোট্ট একটা ফোন পেয়েছি, তো দেখা যাক ওটা দিয়ে এখন দেয় কিনা। চলো আগে রান্নাটা সেরে নিই।
এদিকে আমার পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, এমনকি মাছ ভাজাও হয়ে গেছে। আর মাছটা ভাজার পরে কড়াইটা তো ধুতেই হবে। দেখবি চিংড়ি মাছ ভাজলে কেমন একটা হয়ে যায় কড়াইটা, তাই না? তাই একেবারে সমস্ত কিছু করে নিয়ে তারপরে ভেজেছি। আর ওই যে কুমড়ো ভেজেছিলাম তার জন্য ওই যে লেগে লেগে ছিল, তো কড়াইটা অত্যন্ত পরিমাণে পুড়ে গেছিলো গো, আরও জন্য বেশি পুড়ে গেছিলো। তাই কড়াইটা ভালো মতন করে ধুয়ে নিয়ে চলে এসে, না ধুয়ে না, মেজে নিয়ে একেবারে চলে এসেছি। আর এখন এখানে মশলা দিচ্ছি। মশলাটা হয়ে গেছিলো, মশলাটা করা কমপ্লিট। এবারে এখানে এটা একটু মশলাটা কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপর আমার কিন্তু আজকে বেশি রান্নাবান্না নেই। ওইদিকে দেখতে পাচ্ছ ভাতও কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে বিকালবেলা ওই 5টা বাজে। আমি আবদার করেছি আমার বরের কাছে, আমাদের কাকিনাড়া রথতলায় যেই তোমার রথটা আসে, বড় রথটা, সেটা না কোনো বছর টানতে যায়নি, এবছর প্রথম যাবো। কারণ ছোটোবেলায় যতবারই বাবাকে বলতাম, বাবা বলতো ছোটো তো নিয়ে যাব না, ভিড়ের মধ্যে কখন কি হয়ে যাবে, তার জন্য কোনোবার নিয়ে যেত না। এই বছর ফার্স্ট আমি আমার বরকে বললাম, তাই আমার বর আমাকে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে এই যে ছোট্ট বুনু, তোমরা সবাই চেনো, ও বললো কি দিদি একটু রথটা টান। তাই বুনুর আর এই রথটা টেনে নিয়ে, দুই বুনুর রথটা টেনে নিয়ে এইবার চলে এসেছি রথতলায় মেন রথের কাছে। আর দেখো পড়ছে বৃষ্টি আর তার সাথে আসছে রথ, ভীষণ ভালো লাগছিলো গো। আকাশ মানে ভোলেনাথই একদম রাস্তাটা একদম ধুয়ে দিচ্ছে বলতে পারো। আর এখানে মিনিমাম 1 ঘন্টার ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি যে রথটা কখন আসবে কখন আসবে। না না, শুধু একা না, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। এইবার দেখা আরও বেশি ভিড় লেগে গেছে। ওই দেখো ওই যে আমাদের রথ দেখা যাচ্ছে। চলো রথটাকে টেনে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এতটাই ভিড় ছিল, রথের দড়ি তো আর টানতে পারিনি, তাই রথটা একটুখানি ছুঁয়েছি, সেটাই অনেক। রথের দড়ি টানার মতন ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এবার রথটা আমাদের মন্দিরের সামনে নিয়ে এসে সমস্ত ঠাকুরগুলো নামানো হচ্ছে। আমি এখানে আজকে প্রায় অনেকক্ষণ ছিলাম, আমার এত ভালো লাগছিলো দেখতে, ভীষণ ভালো লাগছিলো। ওই প্রথম বছর বড় রথ টানতে গিয়ে আমার বেশ ভালোই মজা হয়েছে, ভীষণ একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে বলতে পারি। এত ভালো লাগছিলো, ওখান থেকে আর আসতে ইচ্ছা করছিল না। কিন্তু আর তো কিছু নেই, এবারে ওখানে জগন্নাথ ঠাকুর আছে, সুভদ্রা আছে, বলরাম আছে, প্রত্যেককেই সাজানো হয়ে গেছে। এবার মন্দিরে রাখবে, যেহেতু কালকে পুজো আছে, এবার সুন্দর মতন করে মন্দিরে রাখছে। আর মেলাটা ঘোরানো হয়নি, কারণ এখনও সেভাবে মেলাটা বসেনি। কালকে মানে শনিবার দিন যখন যাব, তখন তোমাদের অবশ্যই আমি মেলাটা একবার ঘুরে দেখাবো। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। এখন আমি জানি অনেকটাই আমার ছোটো ছোটো ভিডিও হচ্ছে, কি করব, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো রাতাবেলা করে, সেহেতু না আর ভিডিওটা করা হচ্ছে না। দেখো ওইদিকে দুজনকে নামানো হয়ে গেছে, এইবার নামানো হচ্ছে জগন্নাথকে। আর অবশ্যই জানিও আমাদের রথতলার রথটা কেমন। চলো আজকের মতন টাটা।